1 2 এই থাম। এইভাবে পাল্লা দেবো তো বলছি। পাল্লা দিয়ে কি লাভ? এক্ষুনি যদি তোদের কিছু হয়ে যায় তাহলে তোর বাপ মায়ের কি হবে বল দিনে। এই তুই এখানে বেশি জ্ঞান দিতে আসিস নি, সামনে দিকে সর। সরবে কেন? ও তো ঠিকই বলেছে, আজ তোর জন্মদিন, আজ তোর রেস লাগা ঠিক হচ্ছে না, অন্য দিন লাগিস। তুই ঠিকই বলিস রে, আজকে জন্মদিনে রেস্ট করা ঠিক হবে না। এই নুটু, তোর সাথে অন্য দিন লাগবো, চ খাবারের লিস্ট করে কি। ঠিক আছে চ। তুই বেঁচে বেঁচে কোথায় আসছি? যা বাড়ি যা। কেন তোদের সাথে লি যাবি নি? না লি যাবো না, আমাদের পার্সোনাল মিটিং আছে। ঠিক আছে লে তোরাই যা। এই আসিন, রিয়াজকে তাড়ি দিলি কেন? তুই জানিস নাকি ও আমাদের সাথে থাকলে আমাদের কোনো এনজয় হয় না? আমরা যা কিছু করি সব বাড়ি থেকে বুঝ দেয়। হ্যাঁ রে, তুই ঠিকই করিসি। এই চলে সবাই। এই রোহন, বল এবার জন্মদিন কোথায় পালন করবি? প্রতি বছর তো রেস্টুরেন্টে করি, এবার ভাবছি তেমাথা রাস্তায় করব। শোন, রাতে বার্থডে করলে আমি কিন্তু আসতে পারবো না, বাড়ি থেকে নিষেধ আছে। ঠিক আছে লে, তোর লাগি দিনে বার্থডে পালন করব। এবার বল তোরা কে কি খাবি? আমার জন্য চিকেন বিরিয়ানি, আর হ্যাঁ লেগ পিস থাকে জানো। আচ্ছা ঠিক আছে। এই তুই বল কি খাবি? আমি ওসব বিরিয়ানি টিরানি পছন্দ করিনি, আমার জন্য চিকেন 65 নিয়ে আসবি। ঠিক আছে। এই এবার তোরা বল। ঠিক আছে, তুই রেস্টুরেন্টে গিয়ে আমাকে ফোন করবি, আমরা কি খাবো তোকে ঠিক বলে দেবো। ঠিক আছে তোরা থাক, আমি বাড়ি গিয়ে সব ব্যবস্থা করে কি। তোরা 3টের দিকে সবাই চলে আসবি, দেরি জানে না হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চলে আসবো। তুই যা। এই সবাই চলে এসছি তো? হ্যাঁ আমরা সবাই চলে এসেছি, শুধু ওই ইয়াসিন আসেনি। কেন, ও আবার কোথায় গেছে? আসছে, একটু দোকানে গেছে। ওই দা চলে এসছে। এই তুই ডিম লে আসছি, অমলেট করে সবাইকে খাওয়াবি নাকি? আরে না না, বাড়িতে আত্মীয় এসে মা ফোন করে বললে ডিম লাসতে, তার লেগে লাসনু। ও ঠিক আছে, লে আই কেক কাটবো। यार बटे তুমি লোকে কি করছো রে? আদি বিমারিতে আমার মনে পড়ে গেল, আমার মনে মারিতে দাও। কেনে আমার বাড়িতে কি করেছিলি মনে নাই? এই দেখ তোর কি হয়। এই চলে লাগা নয়। তোরা কেউ পালানোর চেষ্টা করবি না, পালালে গুলি করে দেবো। যাও সবাই গ্যাস করো। ঠিক আছে স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমার এত বড় আসপর্দা, ছেলে পুলিশ হই মেয়েদের গায়ে হাত দিয়া, হাত ছাড়া বলছি, নাহলে এই বস্তায় পড়ে এমন মার দেব না সারা জীবনকার মতো মনে থাকবে। স্যার আমাকে মা হুমকি দিচ্ছে। হুমকি তো দেবে, মেয়েদের হাত ধরছো কেন? ও তো ছেলেগুলোকে ধরো গা, তারপর মেয়েগুলোকে দেখছি। এই তুমি একে হসপিটালে নিয়ে যাও, আর তোরা গাড়িতে ওঠ। স্যার আমরা মারামারি করতে যাবো কেনে? একটা কথা বলবি নি, ওঠ গাড়িতে যাবো না, থানায় গিয়ে বলবি। স্যার আপনি আমার ছেলেকে বিনা অন্যায় ধরে এসেছেন কেন? আপনার ছেলে আবল তাবল নিশা করি একটা ছেলেকে বস্তা ভরে মার্ডার করার প্ল্যান করছিল, এটা কি অন্যায় না? স্যার আপনার কোথাও ভুল হয়েছে, আমার ছেলে তো জন্মদিনে নেমন্তন্ন খেতে গেছিল, ও মারতে যাবে কেন? কেন
ছিল আমরা কি করে বলবো? মার ছিল তাই ধরে এসছি। স্যার ওর ওই আমি ক্ষমা চাচ্ছি, ওকে ছেড়ে দেন না। না না, আমরা এখন ছাড়তে পারবো না, এটা অ্যাটেম্প টু মার্ডার কেস। যতক্ষণ ওই ছেলেটা এসে না বলবে ততক্ষণ আমরা ছাড়বো না। ঠিক আছে, তাহলে ওই ছেলেটাকে আমি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে, আপনি যান, ডেকে নিয়ে আসুন। স্যার এ দেখেন ডেকে নিয়ে আসছি। এই, তোকে বস্তা ভরি মার্ডার করতে আসলো কেন তাই বল। মার্ডার করতে যাবে কেন স্যার? আমার বার্থডে ছিল তো, তাই বন্ধুরা মিলে সবাই এনজয় করছিল। হ্যাঁ, বস্তা ভরি তোকে এমন মার দিছে তুই অজ্ঞান হয়ে গেছিলি, আর তুই বলছিস এনজয় করছিল। হ্যাঁ স্যার, আমাদের বন্ধুর বার্থডে এইভাবেই পালন করি। এই চুপ, তোর জন্মদিন পালন করছিলি না মৃত্যুদিন পালন করছিলি? আমরা তো ঠিক টাইমে না পৌঁছাইলে তোকে তো মেরেই ফেলতো। না না স্যার, মেরে ফেলতে কেন? আর 2-3 ভাই মেরে ছেড়ে দিত। এই তোর আর কি মার কথা বন্ধ করতো। আজকের মতন তোর বন্ধু তোকে ছেড়ে দিলু, এরপরেও যদি তোরা এইভাবে জন্মদিন পালন করিস তাহলে তোদের কপালে কষ্ট আছে। এই বিশু, ওদের সবাইকে ছেড়ে দাও গা। ঠিক আছে স্যার। শোন, পুলিশের কথা শুনি আমাদের এনজয় নষ্ট করব না। এবার থেকে আমাদের বার্থডে রেস্টুরেন্টে পালন করব, রাস্তায় আর পালন করব না, নাহলে মামুর আবার ধরে নিয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, রেস্টুরেন্টে চেঁচামেচি করলেও বকে, তাকে না মাঠে ভোগে বার্থডে পালন করলে হবে না? মারধর করলে কেউ দেখতে পাবে না। হাট, মাঠে বার্থডে পালন করা হয়, একটু বেকাতে ভাবে লাগলে ডাক্তার কোথায় পাবি রে? এই, তোদেরকে বাড়িতে খুঁজি খুঁজি পানো না, তুই এখানে কি করছিস রে? আমরা এখানে বন্ধুরা মিলে সব আড্ডা মারছি, তুই আমাদের থেকে গেছিলি তাই বল। কালকে আমার বার্থডে তো, তাই তোদেরকে নিমন্ত্রণ করতে গেছিল, তোরা সবাই মিলে যাস। ঠিক আছে যাবো, তুই এখন যা তো। এই তুই রিয়াজকে এইভাবে অপমান করলি কেন? অপমান করবে না তো কি করবে? ও আমাদের সাথে ঠিক মতন মেশে না, বেড়ায় না, সব কাজে বাধা দেয়। যাবো না ওর বার্থডেতে। দেখ, আমাদের বার্থডেতে আমরা ওকে নিমন্ত্রণ করিনি, কিন্তু আর বার্থডেতে আমাদেরকে প্রতিবারই নিমন্ত্রণ করে, তাও আমরা যাইনি। সত্যি আমাদের যাওয়া দরকার। তোদের যেমন এতই শখ, ঠিক আছে চ, সবাই মিলে যাই। এই রোহন, বস্তা লেবো নাকি? না না, ওদের বাড়িতে অত এনজয় হবে না, এমনি চ। আজ আমার ছেলে জন্মদিন, আপনারা কেউ যাবেন না, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আসুন এবার আমরা কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মা খাও। বাপ, তুই অনেক বড় হোস আর অসহায় মানুষদের পাশে থাকিস। আব্বা হা করো। বাপ, আমাকে না খাই অসহায় মানুষ দেখে আগে খাওয়াও। ঠিক আছে আব্বা। বাপ, তুমি মহান ব্যক্তি, তোমার মনে কত জানে ময়া দয়া। আমাদের মতো গরিব দেখে তুমি ভালোবাসো, আমাদের পাশে থাকো, এতে আমার গর্বে জান্ডা ভরে যায়। তোমার জন্মদিনে বাপ কিছু নিয়ে আসতে পারিনি, তুমি কিছু মনে করো না বাপ। আমার কিছু লাগবে না, আপনি যে আমাকে প্রাণ খুলে দোয়া করলেন, এর থেকে বড় কিছু হয় না। কাকু, আপনি সবারই পেছনে দাঁড়িয়ে আছেন কেন? সামনে আসেন। আমি পিছন থেকে দেখছিলাম তুমি কত সুন্দর করে জন্মদিন পালন করো। কি ব্যাপার তোমরা? রিয়াজ তোমাদের কে হয়? স্যার, রিয়াজ আমাদের বন্ধু। বন্ধুর কালচার দেখে তোমরা কি শিখতে পারো না কিভাবে জন্মদিন পালন করতে হয়? দেখো কত সুন্দরভাবে কেক কেটে সবাইকে খাওয়াচ্ছে, আর তোমরা না খেয়ে মুখে মাখো, মাথায় ডিম ভাঙো, আর তোমরা বস্তা ভরি মারপিট করো। তোমাদের লজ্জা লাগে না যে বাপ মা তোমাদেরকে জন্ম দিছে তা দেখে না নিয়ে রাস্তার মোড়ে মোড়ে জন্মদিন পালন করতে? সত্যি স্যার, আমরা যেভাবে জন্মদিন পালন করি এইভাবে করা ঠিক না। যে বাপ মা জন্ম দিয়েছে তাদেরকে ভুলি কি জন্মদিন পালন করি। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জন্মদিন পালন করলে বাপ মা আর গ্রামের অসহায় ব্যক্তি সঙ্গে নিয়ে পালন করুন, তাহলে দেখবেন
মন থেকে একটা আলাদা অনুভূতি আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।